এবার দেবাংশুকে কার্টুন ক্যারেক্টার এবং বাচ্চা ছেলে বলে কটাক্ষ অভিজিৎ গাঙ্গুলির। এর আগে দেবাংশু তমলুকে প্রচার চালানোর সময় তার ভাড়া করা ফ্ল্যাটে একটি চন্দ্রবড়া সাপ এসেছিল আর তাকেই বিজেপি প্রার্থী বলে দাগিয়ে দিয়েছিলেন দেবাংশু। যদিও তখনও পর্যন্ত তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি, তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয় আর তারপরেই নিজের প্রতিদ্বন্দ্বীকে একেবারে বাচ্চা ছেলে বলে কটাক্ষ বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তবে এর উত্তরও দিয়েছেন দেবাংশু। তিনি বলেন, আমি বাচ্চা ছেলে, উনি আমার দাদু, দাদু নাতির লড়াইতে আপনারা রেডি, আমরা বলবেন আমি দৌড়াবো। অভিজিৎ গাঙ্গুলি নিজেকে কার্টুন ক্যারেক্টারের জায়গায় নামিয়ে আনছেন। উনি চন্দ্রবোড়া হলে আমিও সাপুরে, এমনকি নিজের পকেটে কার্বলিক অ্যাসিড ঢুকিয়ে ঘোরেন বলেও জানিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। যে কারণে আমাকে যখন বলেছিলেন যে আমি নাকি কেউকে বা গোখরো, আমি বলেছিলাম যে হ্যাঁ, কেউকে বা গোখরো, প্রয়োজনে আমি চন্দ্রবোড়াও হতে পারি, চন্দ্রবোড়াও হতে পারি। যারা অন্যায় করছেন তারা সাবধান, কামড়ালে কিন্তু বাঁচবেন না। যদি চন্দ্রবোড়া কামড়ায় তাহলে বাঁচবেন না, এই কথা বলে আমি তাদেরকে সতর্ক করেছিলাম। আপনারা জানেন, একটি বাচ্চা ছেলেকে এখানে তৃণমূল প্রার্থী করেছে, সে তার বিনিময় কি করেছিল? সিঁড়ির নিচে কোন সাপ সে জানি না, একটা সামান্য জল ভরা সাপ ঢুকেছিল, সেটাকে বলছে যে এই হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই কুৎসার জায়গায় তারা নেমেছে। তো এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না। এর আগে যোগ্য হয়ে উঠুক কোনো রাজনৈতিক আলোচনায়, তখন না যাদের উত্তর দেওয়া যাবে। তৃণমূল প্রার্থী যিনি তমলুকের, তিনি বাচ্চা ছেলে, তার সিঁড়ির তলায় একটি জলধরা সাপ ছিল, সেই জলধরা সাপকে সে চিনতে পারেনি এবং সে নিজে বিষাক্ত সাপ চন্দ্রবোড়া, সে কামড়ালে অনেক ক্ষতি করতে পারে। কি বলবেন? আবার নিজেকে চন্দ্রবোড়া বলেছেন। আমার হাসি পাচ্ছে রীতিমতো। আমি কি বলবো বলুন? একজন ক্যান্ডিডেট প্রাক্তন জাজ, তিনি নিজেকে এই পর্যায়ে, মানে সোজা কথায় আমাদের ভাষায় যেটাকে খিল্লি বলে না, উনি খিল্লির পর্যায়ে নিজেকে নামিয়ে নিয়ে আসছেন। উনি বলছেন আমি বাচ্চা ছেলে। আমি বাচ্চা ছেলে তো, আমি বলছি আমি বাচ্চা ছেলে, উনি আমার দাদু। তা আমার দাদু অভিজিৎ গাঙ্গুলি, দাদু নাতির লড়াই হবে এবার। আর দাদু নাতির লড়াই হবে, রেডি স্টেডি গো বলে আপনারা বলবেন, আমরা দুজন মিলে দৌড়বো। নাতি আগে পৌঁছয় না দাদু আগে পৌঁছয়, দেখা হবে। উনি আমাকে ছোট ছেলে বলছেন, আবার নিজেকে বিষাক্ত বলছেন, মানে দাদু আবার নাতিকে বলছেন ছোবল মারবেন। পৃথিবীর কোন দাদু নাতিকে ছোবল মারে? আমি বারবার একটা কথা বলছি আপনাদেরকে, অভিজিৎ গাঙ্গুলি নিজেকে, আবার আমি বলছি, নিজেকে একটা কার্টুন ক্যারেক্টারের পর্যায়ে নামিয়ে নিয়ে আসছেন যত দিন যাচ্ছে। ওনার যে ইমেজটা আজ থেকে 2 মাস আগে ছিল, সেই ইমেজ এবং আজকের ইমেজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন এখানে যিনি প্রার্থী দাঁড়িয়েছেন বাচ্চা ছেলে, আমি আবার বলছি হ্যাঁ আমি বাচ্চা ছেলে, আমি ওনার নাতির বয়সী, উনি আমার দাদুর বয়সী। দাদু আর নাতির এবার লড়াই হবে, দাদু আর নাতির এবার খেলা হবে। তো কে কটা গোল খেয়ে বাড়ি যায় সেটা দেখা হবে এবং আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি ফাইনালি আরেকটা কথা আগেও বলেছি, আবারও বলছি, উনি যদি চন্দ্রবোড়া সাপ হন, আমি তাহলে সাপুরে। উনি যদি চন্দ্রবোড়া হন, তাহলে আমার পকেটে কার্বলিক অ্যাসিড আছে, এবং শুধু আমার পকেটে নয়, তমলুকের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যেন কার্বলিক অ্যাসিড থাকে, সেই ব্যবস্থা আমরা করব। ঠিক আছে।